episode 125. I'm very sorry কারণ আমরা আজকে ইনফ্যাক্ট বেশ কয়েকবার লাইভ অ্যাটেম্প নিয়েছি বাট ফাইনালি উই আর রেকর্ডিং দ্য শো সো আপনারা এখন দেখতে পাচ্ছেন সো এনিওয়ে আজকে অনেকগুলো টপিক নিয়ে আমরা হাজির হয়েছি সো একটা একটা করে আমরা খুব কুইকলি উইল গো থ্রু দ্য টপিকস আমার পাশে আছে শাকিব ভাই Hello everyone, this is Geek Myth. You know what we do. যারা রেগুলারলি দেখার চেষ্টা করেন এবং আজকে করেছেন আমরা মুভি নিউজ এন্ড রিভিউজ নিয়ে কথা বলি আমরা অলরেডি 3টা টপিক কভার করে 3বার বিচ্ছিন্ন এখন 4th অ্যাটেম্পট আসছে আপনাদের সামনে সো we'll just quickly go through all the topics. Let's just introduce Farooq. Yeah. Hey, welcome to the show once again. Let's get on. Chalo. Yeah. All right. So first টপিক যেটা ইনফ্যাক্ট আমরা কিছুক্ষণ আগে লাইভেও বলেছি সেটা হচ্ছে আজকে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 100তম জন্মদিন জাতির পিতাকে জানাই সালাম এবং শাকিব ভাই কিছু বলছিলেন মনে হয় না সো যেটা বলছি আমার আব্বা মুক্তিযুদ্ধ করেছেন সো আমি ছোটবেলা থেকে এই মুক্তিযুদ্ধ শেখ মুজিবুর রহমান এগুলোর এই ব্যাপারগুলো খুব কাছে থেকে উপলব্ধি করে বড় হয়েছি এবং জাস্ট টু কাট লং স্টোরি শর্ট থ্যাংক ইউ শেখ মুজিবুর রহমান ফর বিং বর্ন তোমার জন্য আমরা আজকে স্বাধীন বাংলাদেশ পেয়েছি সো লেটস মুভ অন ওকে আমরা পরবর্তী টপিকে চলে যাই করোনা ভাইরাস এবং বেশ খারাপ অবস্থা চারিদিকে এভরিবডি স্টে সেফ প্লিজ চেষ্টা করবেন যতটুকু সম্ভব নিজেকে একটু সেলফ কেয়ার হাত ধুবেন সবার সাথে হ্যান্ডশেক করার দরকার নেই এন্ড রিমেম্বার Stay home, watch Geek Myth এর 105 কারোর সাথে দেখা হলে এটা হয় এটা if it's either Wakanda অথবা Metal Cell আচ্ছা but we are on 105th episode so 105টা episode is for those of you to stay home and watch প্রচুর না 125 125 episode so stay home and watch all our episodes yes binge watch so next yeah so in fact আমরা ওখানে কথা বলছিলাম যে সব মুভি হলগুলো বন্ধ হয়ে গেছে ইনফ্যাক্ট এখনো বাংলাদেশে সম্ভবত সিনেপ্লেক্স গুলো বন্ধ হয়নি দ্যাট ইজ ব্লকবাস্টার এন্ড স্টার সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স গুলি হয়নি single screen movie theater গুলো সব বন্ধ ওরা ঘোষণা দিয়ে দিয়েছে যে এক্স্যাক্টলি ওকে নেক্সট আমরা যেটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে সব মুভিগুলো যেগুলো রিলিজ হওয়ার কথা সেগুলো পুশব্যাক হয়েছে ইনক্লুডিং প্রোডাকশন অনেকগুলো মুভি অনেকগুলো টিভি শোর প্রোডাকশন কিন্তু বন্ধ হয়ে আছে সো সেটা নিয়ে একটু কুইকলি আবার টাচ করে যাই ফারুক অনেকগুলি মুভিজ পুশব্যাক হয়েছে সো উই হোপ দ্যাট দে উইল কাম আউট সুন এন্ড which includes Mulan as well which includes Mulan and everything so let's move on to the current year I think Quiet Place 2 বের হওয়ার কথা ছিল এবং মুলান বের হওয়ার কথা ছিল দ্য টু বিগেস্ট হলিউড মুভিজ দুটোই পুশব্যাক হয়েছে যতগুলো পাইলট প্রোডাকশন হওয়ার কথা ছিল এই সময়টায় নতুন টিভি সিরিজ বা নেটফ্লিক্স সিরিজের পাইলটের কাজগুলো হয় ওগুলো সব হল্টেড আমরা যেগুলোর জন্য অপেক্ষা করছিলাম যেমন স্ট্রেঞ্জার থিংস সিজন 4 ওটাও বন্ধ করে দিচ্ছে সো মোটামুটি যত হলিউড মুভি টিভি যা আছে এগুলো সব প্রোডাকশন বন্ধ যারা নাইটলি টক শো করে ওরা খালি স্টুডিওতে ওরা টক শোগুলো হোস্ট করছে মানে বেসিক সেট আপে সবাই কাজ করছে এছাড়া আর কিছুই হচ্ছে না অবভিয়াসলি দিস ইজ ব্যাড ফর দ্য ইন্ডাস্ট্রি বাট করোনা ভাইরাসে গত 3বার আমি একটা কথা বলছিলাম ওটা এখন বলি যে ওয়ার্স্ট কেস সিনারিও আমরা কিন্তু 1 মাস সবাই কাট অফ থাকবো 1 মাস যদি আমরা সবাই কাট অফ থাকি নিজেরা সবাই বাসায় থাকি 1 মাস কোয়ারেন্টাইনে থাকি নিজেরা কারফিউ সিচুয়েশন যদি গভর্নমেন্ট দিয়ে দেয় যে বাসায় থাকবে একটা চুপ করে 1 মাস ইজ দ্য মোস্ট এরপরে কিন্তু মোটামুটি ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে সো ওই প্যানিকে যায় না কেউ যে আল্লাহ ওয়াকিং ডেড শুরু যাচ্ছে জম্বি অ্যাপোকালিপস ট্রেন টু বুসান ওই সিচুয়েশন আমরা নাই চলো আগে ওকে সো নেক্সট আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্লাডশট দ্য মুভি যেটা শাকিব ভাই দেখে 10 এর 0 দিয়েছেন শাকিব ভাই প্লিজ আমাদেরকে একটু এই মুভিটা নিয়ে বলেন আমি তো ডেফিনেটলি দেখব না সো আমি এটা এগেইন আমি উইথ স্পয়লার্স হ্যাঁ উইথ স্পয়লার্স বিকজ ইটস আ ভেরি স্পয়েলড মুভি আর কি মুভি এমনিতেই নিজেই একটা স্পয়লার ইট উইল স্পয়েল ইউর ডে ইট উইল স্পয়েল ইউর টাইম ইন দ্য থিয়েটার সো আমি যেটা একটু আগে বলছিলাম যে পিপল লাইক আর্নল্ড শোয়ার্জনেগার বা সিলভেস্টার স্ট্যালোন যারা মেইনলি অ্যাকশন হিরো অ্যাক্টিংটা ওদের অত একটু কাঁচা স্পেশালি আর্নল্ড শোয়ার্জনেগার ওরা যখন ছবি করে ওদেরকে নিয়ে যখন ছবি করে তখন ডিরেক্টররা করে কি ওদের যে ইনবিল্ট ক্যারিজমা এবং ট্যালেন্ট ওটার অ্যারাউন্ডে একটা সুপার একটা ছবি দেয় সো ছবিটা ওদের অ্যাক্টিং ট্যালেন্ট যতটুকু তার থেকে ছবির মানটা অনেক বেটার হয় যেটা করে হয় কি যে ওদেরকে একটা লিফট করে সো শোয়ার্জনেগার যখন আমরা ওকে ট্রু লাইজে দেখি অথবা টার্মিনেটর 2-তে দেখি ইভেন টার্মিনেটর 1-এ দেখেছি মুভিটা ওয়াজ সো গুড ইট লিফটেড হিজ পারফরমেন্স সেম উইথ সিলভেস্টার স্ট্যালোন অ্যান্ড রকি অ্যান্ড র্যাম্বো অ্যান্ড অল অফ দিস থিংস ভিন ডিজেল কখনোই ওদের লেভেলে যেতে পারে নাই সো ভিন ডিজেল অবশ্যই একটু ছোটো অবস্থাতেই ছিল সো ওই ছোটো অবস্থার মধ্যেই কিন্তু সে ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস করে এখন অনেক বড় হয়ে গেছে মার্ভেল মুভিতে সে গ্রুটের ভয়েস দেয় সো ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস যেই ফর্মুলাটা বানাইছে বেসিক্যালি কিন্তু একটা বি মুভি ফর্মুলা যে প্রথমে ছিল যে হট চিক্স অ্যান্ড হট কার্স ওখান থেকে এখন ওরা টাকা পয়সা বাড়ায় ওটাকে মিশন ইম্পসিবল মিশন স্টাইলে চলে গেছে
বাট আমার প্রবলেম হচ্ছে যে ওই অ্যাস্থেটিক চয়েসেস, যে ওই বি অ্যাকশন মুভিতে যেই মিউজিক থাকে, যেরকম এডিটিং থাকে, যেরকম অ্যাক্টিং থাকে, যে সেন্সিবিলিটিস থাকে, ওটা কিন্তু এখনকার অডিয়েন্সরা সুপার হিরো বেস বা কমিক বুক বেস মুভিতে ওটা অ্যাকসেপ্ট করে নিবে না, বিকজ আমরা দ্য এন্টায়ার জনরা ইজ এলিভেটেড। আমরা কিন্তু ক্রিস্টোফার নোলানের ব্যাটম্যান দেখে ফেলছি, আমরা ব্রায়ান সিঙ্গারের এক্সমেন দেখে ফেলছি, আমরা স্যাম রাইমির স্পাইডারম্যান দেখে ফেলছি, এবং আমরা 11 বছর ধরে মার্ভেল মুভি দেখে ফেলছি। সো অল অফ দিস থিংস উই হ্যাভ সিন। সুইসাইড স্কোয়াড ফালাই দিছি, হ্যাঁ সুইসাইড স্কোয়াড ফালাই দিছি, সুইসাইড স্কোয়াড ফালাই দিছি। সো এত ভালো ভালো ছবি আমরা কিন্তু সবচেয়ে রিসেন্টলি কি দেখলাম, আমরা জোকার দেখলাম, যেটার জন্য Joaquin Phoenix won Best Actor. So it's amazing. I mean, it could have almost won the best movie in fact. So এই জায়গায় চলে আসছি, আর ভিন ডিজেল এখনো ওই চিপ টিভিতে আমরা যে অ্যাকশন মুভিগুলো দেখতাম ইন দ্য 90s, ওই লেভেলের একটা ছবি বানাইছে। অসহ্য ক্যামেরার কাজ, অসহ্য মিউজিক। একটু আগে আলিফকে বলছিলাম যে আসেন আমি আলিফ কথা বলছি, ক্যামেরা হচ্ছে এখানে এইভাবে, এইখানে, মানে আর কিছু, আমি আলিফ, হ্যাঁ আলিফ, এত লো বাজেট। I am Bloodshot, ক্যামেরাটা এখানে সারাক্ষণ। Is he a producer? He is a producer. No, but that's- এবং যেটা আগের বারে বলছিলাম, যখন একটা রুম থেকে অন্য রুমে যাচ্ছি তখন মনে হচ্ছে আমি একটা কবর থেকে আরেকটা কবরে যাচ্ছি। আল্লাহর কসম 3টা না 4টা সেট দিয়ে পুরো মুভি করে ফেলছে, আর সারাক্ষণ আমি শ্বাসকষ্টে ছিলাম। মুভি দেখতে দেখতে আমার সিলি লাগে আমার কি করোনা ভাইরাস হয়ে গেছে, শ্বাস নিতে পারছি না তো। মানে এত স্টাইফলিং সিলি স্টুপিড একটা মুভি, মানে অ্যাক্টিং, স্টোরি বাজে, মানে স্টোরিটা ওরা চেষ্টা করছে কমিক বুকের অরিজিন স্টোরিটা উইচ ইজ ইন্টারেস্টিং, ওটার একটা ভার্সন করতে কিছুই হয়নি। But that's my point, Shakib. Jerky, when in cases of Chinta Kor Watchmen, which the movie was a ditto copy of the graphic novel. এখন আমরা সবসময় বলি Jerky, when you have the story, it's there. All you have to do is follow the Bible, right? ওইরকম অবস্থায় Bloodshot is a very popular series. তার মধ্যে how do you manage to screw it up so much? Second হলো যে Vin Diesel is known for going and splurging on his Fast and the Furious are big budget things. না নিয়ত খারাপ, আমার কথা মানে ইফ ইউ লুক এট ভিন ডিজেল, মানে ওর কিন্তু নর্মাল স্কিন কালার দেখছি আমি, সে ওর মাথায় কোনো চুল নাই। সো মাই পয়েন্ট ইজ ব্লাডশটের ও হচ্ছে বেসিক্যালি আপগ্রেড, মনে আছে আমরা আপগ্রেড দেখছিলাম, ও হচ্ছে আপগ্রেড টাইপের, মানে ও মারা যাওয়ার পরে ওর ভিতরে টেকনোলজি ঢুকায়, অ্যান্ড নাও ও যখন ইনজুরি হয় ওর ভিতরে ন্যানো টেকনোলজি আছে, রোবটস আছে, ওকে ফিক্স করে ফেলে। সো ইটস ভেরি হার্ড টু কিল, প্লাস ওর সুপার স্ট্রেংথেন্ড আছে আর কি। সো ওর স্কিনটা যেহেতু ওর ব্লাড নাই, ওর স্কিনটা হচ্ছে হোয়াইট, মানে আমরা যখন মানুষ মারা গেলে দেখি না যে স্কিন কালার যাই থাকে পুরো ফ্যাকাশে হয়ে যায়। সো তো সাদা চামড়ার লোক যখন মারা যায় সে আরও ফ্যাকাশে হয়ে যাবে। সো ওর এখন কমিক যেহেতু এর জন্য ওকে পুরো হোয়াইট বানাই দিচ্ছে, মানে ডেড হোয়াইট, ইউনো ওয়ালে যেরকম সাদা রং দেখে এরকম হোয়াইট। সো ও এখানে ওইটা না। সেকেন্ডলি ওর সুন্দর চুল আছে এবং ওর চোখ হচ্ছে লাল, পুরো মুভিতে ওর চোখ লাল হয়েছে বোধহয় 2বার, আর ওর চুল নাই। অ্যান্ড ইজ দিস ওল্ড গাই হু টক্স লাইক ভিন ডিজেল। মানে ভিন ডিজেল ইজ নট দিস, মানে তুমি যখন আয়রন ম্যান বানাবা, এখন আয়রন ম্যান হিসাবে তুমি যদি ভিন ডিজেলকে নিতা তাহলে তো হইতো না, বা ক্যাপ্টেন আমেরিকা বানাবা, ভিন ডিজেল হচ্ছে ক্যাপ্টেন আমেরিকা, এটা তো হবে না তো। So since he was a producer, এবং এটা Valiant Comics is not as big as Marvel Comics or DC Comics, Bloodshot is not such a big character like Superman, Batman, Spider-Man, etc. এর জন্য সে ইচ্ছা মতো ও পাওয়ার নিছে এবং কম পয়সায় ভালো মুভি করার চেষ্টা করছে, বাট ওর আইডিয়া অফ ভালো মুভিটা ভালো না, দ্যাট ইজ দ্য প্রবলেম। মানে ওর মানে মুভির চয়েসগুলো দেখলেই বুঝবে এটা হচ্ছে যারা বি গ্রেড অ্যাকশন মুভি দেখতে পছন্দ করে ওদের এটা ভালো লাগবে। So যারা ভালো মুভি দেখতে পছন্দ করে, মানে আসলে দিস ইজ গুড ফিল্ম, ওর এটা ভালো লাগতেই পারে না, ইম্পসিবল। Remember the trailer? The trailer wasn't good. না, ট্রেলার ওয়াজন্ট গুড। ট্রেলার ওয়াজ, So basically, আপগ্রেড ওয়াজ দ্য ব্লাডশট মুভি। আপগ্রেড আমরা যা দেখছি এটাই আসলে ব্লাডশট মুভিটা। অথচ আপগ্রেডে মনে আছে কত লি ওয়েনেল যে রিসেন্টলি ইনভিজিবল ম্যান করলো, যেটা আবার রানওয়ে সাকসেস। লি ওয়েনেল মনে আছে, হি শোড আস সাম অ্যাকশন সিকোয়েন্সেস ইন আ বি গ্রেড সাই-ফাই অ্যাকশন মুভি। বি গ্রেড বলতে বাজেটের কথা বলতেছি, ভেরি অল্প বাজেটের ছবি। ওটা তো অ্যামেজিং জিনিস দেখাচ্ছে। ভার্সাস এখানে ভিন ডিজেলের অ্যাকশন ও চিপ অ্যাকশন, খালি এডিট বেসড অ্যাকশন, বুঝছিস? ঘুষি মারলো এডিট, মানে এডিট মানে হচ্ছে কোনো টাকা খরচ করা নেই। It's really bad. I feel bad for Valiant comic fans. I remember যখন Valiant comic প্রথম আসছিল ব্যাক ইন দ্য 90s, তখন মার্ভেল কমিক্সের অবস্থা খুব বাজে, ডিসি কমিক্সের অবস্থা মোটামুটি। ওই সময় হঠাৎ করে আউট অফ নোওয়্যার Valiant comics লঞ্চ হয়েছিল বাই দ্য এক্স এডিটর ইন চিফ অফ মার্ভেল। দ্য গাইজ নেম ওয়াজ জিম শুটার। সে আরও কয়েকজন মিলে Valiant comics লঞ্চ করছিল। It was fantastic. It was brilliant comics at that time. So এখন ওরা সার্ভাইভ করছে, মাশাআল্লাহ, they're doing well. Valiant এর Bloodshot হচ্ছে one of the most popular heroes. I feel very sorry for all you Valiant fans যে তোমাদেরকে ইনজাস্টিস করা হচ্ছে। But you know, we've been through George Clooney Batman,
we've been through we've been Hey, you know, I think people Bryan give him a lot of Singer's shit for Superman. Batman, Yeah. but what about Mr. Freeze? what? Remember that Mr. Freeze, Arnold Schwarzenegger je Mr. Freeze হয়েছিল, that was like, It was horrible. that was horrible, No, horrible, but horrible. but I can see Dosto. I can see Christopher Nolan doing a great Mr. Freeze with Arnold Schwarzenegger. It's about because Junior মনে আছে? হ্যাঁ, জুনিয়রে কিন্তু আপনারা জুনিয়র দেখছেন কিনা আমি Yeah, জানি না of জুনিয়র হচ্ছে ড্যানি ডিভিটো আর আর্নল্ড শোয়ার্জনেগার ওরা নাকি টুইনস ওরা টুইনস সেপারেটেড এট বার্থ খুবই পুরনো বাংলা ছবি এবং হিন্দি ছবি টেকনিক যে জন্মের সময় দুজন আলাদা হয়ে যায় পরে গিয়ে দেখো ওরা ভাই এরকম একটা হ্যাঁ। সো ওখানে আর্নল্ড শোয়ার্জনেগার ছিল একটা ল্যাব Big প্রফেসর hearted, হ্যাঁ। ইজ ভেরি সফট একটা মানুষ মানে খুব জোশ একটা মানুষ ছিল সো ওইটা কিন্তু টোটালি ডিপেন্ডস অন দ্য ডিরেক্টর যে মিস্টার ফ্রিজের বেসিক স্টোরিটা হচ্ছে হি লাভস হিজ ওয়াইফ যে মারা গেছে ওকে সাসপেন্ডেড অ্যানিমেশন রাখছে ওইটার জন্য সে সব কিছু করে বেড়াচ্ছে ওকে বাঁচানোর জন্য ওই হিউম্যানিটি কিন্তু সে বের করে নিয়ে আসতো ইনস্টেড অফ মেকিং হিম ফার্স একটা সারাক্ষণ যোগ করতেছে ব্লাডশট ইজ শিট so Bloodshot is bloody shit. ঠিক আছে, move on. All right, don't watch it, right? Shakib? I won't say don't watch it Don't watch because it. Valiant Say it, যদি- say it. No, watch it, but share your year. ভ্যালিয়েন্ট যদি একটু টাকা বানায় বানাক না মানে আমার এখন ভ্যালিয়েন্টের জন্য খারাপ লাগছে বুঝছো সো বাট এনিওয়ে এখন আই উড রেকমেন্ড নট ওয়াচিং ইট বিকজ দেখতে হলে আপনার সিনেমা হলে যেতে Cinema হবে hall এ যেতে আই ডোন্ট নো হবে। হাউ সেফ দ্যাট ইজ যদিও আমি নিজেকে দেখে আসছি লাস্ট উইকেন্ড এগেন মানে হিপোক্রেসি আমি নিজেই করছি আমি নিজেকে দেখে আসছি এখন বলছি ডোন্ট গো বাট ইটস নট এ ভেরি গুড ফিল্ম ইটস নট এ ভেরি গুড All right. Sure. নেক্সট টপিকে চলে যাচ্ছি স্পেন্সার কনফিডেন্সিয়াল এটার রিভিউ দিবেন আপনারা ফারুক ওয়াচড ইট Yeah. চলো ফারুক বলো So, Tell us about Spenser Confidential, I don't know. আজকে আমি অতিথি শিল্পী বাই দ্য ওয়ে না, আজকে যারা দেখতেছে মানে I don't know how old you guys are, but you যারা আমার সময় ইয়ে হয়েছিল, you guys would have remembered this TV show. এটা ফ্রাইডে নাইটে আসতো না, কখন আসতো? সানডে না Friday. ফ্রাইডে, যেটা হইলো স্পেন্সার এন্ড হক। সো ওই সিরিজটা আমি প্রথমে যখন স্পেন্সার কনফিডেন্সিয়াল নেটফ্লিক্সে যখন আর কি ওটার বিজ্ঞাপন দেখানো আরম্ভ করলো, ট্রেলার দেখানো আরম্ভ করলো, আই ওয়াজ লাইক ও দিস কেম আউট অফ নোওয়্যার, মার্ক ওয়ালবার্গের নতুন একটা ফিল্ম স্পেন্সার কনফিডেন্সিয়াল। তারপর আই থিঙ্ক শাকিব কল মি এন্ড হি ওয়াজ লাইক আচ্ছা এটা কিন্তু ওই সিরিজের ইয়ে। তখন ওইটা চেক করতে গেলাম যে ওই সিরিজে কিন্তু বইয়ের থেকে আসছে। And they were like, oh wow, এটা তো অনেক historic ই আছে। But overall it's one of those ওই টেলিভিশন ওই 90s 80s টেলিভিশন যে ডিটেকটিভ ড্রামাস যেগুলি ছিল ঠিক ওই রকমই। ইটস কাইন্ড অফ লাইক they tried to put ওই যে ওই বডি কপ ডিটেকটিভ ওই যে অ্যাকশন কমেডির একটা ইয়ে রাখতে চেষ্টা করছে। It's okay. It's somewhere it seemed very clumsy to me. আমি বলবো না যে আর কি this is a very it's a very forgettable movie. মানে দেখছি দেখার 1 ঘন্টা পর আমি ভুলে গেছি। আমি আমার কাছে মনে হচ্ছে কি মানে ছবিটা না মানে আরেকটু ঠিক হইলে অনেক সুন্দর হয়ে যেত তাই না মানে ছবিটা কিন্তু আমি দেখে বোর্ড হইনি না it's a easy to watch and easy to forget right now. The main তিনটা কাস্ট the guy who স্পেন্সারের বাপ or চাচা or whatever যার বাসায় সেকে ওঠে ওই বুড়া লোকটা he is an amazing actor তারপরে মার্ক ওয়ালবার্গ জোশ অ্যাক্টর যে হক হইছে এই লোকটা হচ্ছে আপনারা যারা ওয়াকান্ডা সাথে পরিচিত ওয়াকান্ডার হি ইজ ওয়ান অফ দ্য প্রিন্সেস which is he's a who challenges in part 1 sorry part 1 ব্ল্যাক প্যান্থারে বেসিক্যালি হি ইজ ওয়ান অফ দ্য ওই যে ট্রাইবটা আলাদা থাকে এবং যারা হেল্প করে পরে ব্ল্যাক প্যান্থারে সো এটা হচ্ছে ওই লোকটা সো ইটস ওকে দেখেই তো আমার ভালো লেগে গেছে আল্লাহ ও আমি ইন মার্ক ওয়ালবার্গ জোশ সো it's a fun movie I would say it's not a bad film তাই না absolutely মানে আমার দেখার সময় আমার খারাপ লাগে না I enjoyed it it's not a great film it's not a great detective film but is it a good time I would say yes না I'll tell you কিছুদিন আগে যেমন কি নেটফ্লিক্সে আরেকটা ছবি আমরা দেখছিলাম যেটা হলো দ্য কোল্ডেস্ট গেম যেরকম ভাবে ইজ ইনগ্রসিং আমি দেখে আল্লাহ কি হবে ওয়েট করতেছি দিস লাইক আ ফান টু ওয়াচ চিপস পপকর্ন মুভি যেগুলো আছে না ইটস লাইক দ্যাট অ্যান্ড আমার কাছে ভালো লাগছে যে ইন স্পেন্সার ফর হায়ারের যে একটা ইয়ে আছে যেখানে অ্যাট ওয়ান পয়েন্ট হি গেটস হুকড আপ উইথ দ্য ফায়ারম্যান ওদের সাথে থাকে অ্যান্ড হোয়াটএভার সো এই ফিল্মটা কিন্তু ওরা এন্ড করছে উইথ দ্যাট ওপেনিং অফ সামনে আরেকটা কিছু হইতে পারে এরকম সো দে এন্ডেড ইট অন আ ইন্টারেস্টিং লিটল নোট বাট হাউ মাচ উড ইউ রেট ইট I'm 5.5 I would give it a 5 I would give it a 5 out of 10 Okay. easy to watch easy to আমার কাছে 5 হচ্ছে সেই মুভি যেটা আমার দেখার পর ম্যাচ খারাপ হয়েছে সো আই কান্ট গিভ ইট আ 5 আমার 6 হচ্ছে যে ছোটটা তো ভালো না বাট আমার খারাপ লাগে নাই তাহলে 5.5 না 6 I'll give it a 5 because আমার না হচ্ছে মানে বোর্ড হইনি বুঝছো আর তুমি দেখো তুমি বোর্ড হবে না বিকজ ইউ রিমেম্বার ছবিতে কিন্তু একটু পর পর ইন্টারেস্টিং জিনিস হ্যাঁ দ্য অ্যাকশন সিকোয়েন্সেস আর নাইস আর মার্ক ওয়ালবার্গ ক্যারেক্টারটা জোশ
He's always getting beat down. Talk about this big guy over sensitive side আছে একটা সো তারপরে বুড়াটা আবার জোশ ওর আবার একটা গার্লফ্রেন্ড আছে একটা চিড়িয়া সো সবকিছুর অনেক ক্যারেক্টার্স আছে সো তুই 5 কেন দিলে আমি বুঝলাম না 5 না আমি 5 দিতেছি because of the characters. Oh my god. Shakib is offended now. No, see, I'll tell you why. থাকতে হবে তো মানে No, logic is I'm giving it 5 because of the characters. 5 minutes is barely a film. No, that's the characters make it worth the 5. এই ছাড়া প্লট লাইন পেসিং এগুলি সব নিয়ে আমার ইস্যুস হইছে যেখান থেকে শুরু হইছে ওইগুলির জন্য I wouldn't give it more, but the characters are very interesting. Fair enough. So 5 দিচ্ছি আমি 6 দিচ্ছি so it's not a great film but for me I think you agree it's a good time pass. Wait. Okay, Chalo. Now we're going to go back in time many years ago. Bahubali name ekta movie এসেছিল. আচ্ছা so this once again let me bring this into context. So যেটা হয় আলিফ আর আমি we kind of tend to go with the contextual times. So এখন যেটা চলছে আমরা এটা নিয়ে অনেক থাকি we find out what's happening ওটা নিয়ে নোটিস করি. Shakib is kind of like এরকম ভাবে filtered হঠাৎ এদিকে চলে যায় and then he discovers something and he's like Allah is the best thing. এটা এখনের এত ভালো জিনিস and we're like we get confused because we think যে এটা কি নতুন একটা ফিল্ম নতুন ভার্সন আসছে নতুন এপিসোড যেটা আমরা দেখি নাই তারপর we realize ওই যে 10 বছর আগে আমরা দেখে ভুলে ওর সামনে কিন্তু এটা নিয়ে কথা বলছি এইটা নিয়ে ওর সামনে অনেক কিছু বলছে ও তখন না I'll tell you why আমি এখন এই যে পুরনো ছবি দেখে I've started discussing it on this show it's specifically because আমি খেয়াল করছি the last 2 years তোমরা নোটিস করছো কিনা জানো না নতুন কোনো ছবি যখন আসে নতুন ছবি বের হওয়ার আমরা যেহেতু গিক মিথ করি এর জন্য আমরা যত তাড়াতাড়ি পারি দেখে ফেলি গিক মিথ করার আগেও স্পেশালি ফর মাই কেস অ্যান্ড আই এম শিওর ফারুক অ্যাজ ওয়েল গিক মিথ করার আগেও বা সিনেমা হলে আসার আগেও যত তাড়াতাড়ি পারতাম আমরা পাইরেসি করে দেখে ফেলতাম বিকজ আমাদের ওই এক্সাইটমেন্টটা ছিল যে ছবিটা আমি এক্সাইটেড অ্যাবাউট দিস মুভি আমি তাড়াতাড়ি দেখতে চাই পরে কিন্তু আমরা এই শোটা করতে করতে দেখলাম যে আমাদের মেজরিটি অফ দ্য মানে পিপল যারা আমাদের সাথে জয়েন করে এই গিক মিথে আমাদের অডিয়েন্স বলি ফ্যান বলি হোয়াট এভার ওদের ওই তারাটা নাই অনেক ছবি আছে যেটা আমি এটা খুব দেখতে ইচ্ছা করছে কিন্তু তারপর দেখা গেল যে 2 মাস ধরে দেখে নাই তাই না এটা অনেকে আমরা দেখছি যে এই ছবিটা 2 মাস ধরে দেখে নাই 6 মাস পরে দেখছে ওরা কিন্তু মুভি লাভার্স কিন্তু ফর হোয়াট এভার রিজন হলে যায় নাই হোয়াট এভার রিজন দেখা হয় নাই সো আমি দেখলাম যে ওকে ফাইন তাহলে আসলে বাংলাদেশের অডিয়েন্স ভার্সেস আমি যদি আমেরিকান অডিয়েন্স ধরি ইমিডিয়েসি ফ্যাক্টরটা কম আমাদের কারণ আমেরিকায় তো আছে না মুভি থিয়েটারে যাওয়া ইজ a big thing না বিগ থিং না ইটস পার্ট অফ দ্য কালচার যেটা আমাদের আগে বাংলাদেশে ছিল বিফোর এফডিসি ওয়েন্ট অন দ্য হিল রাইট সো আমি নিজে আমার পুরো ফ্যামিলি আমার চাচার সাথে 9টার সময় গিয়ে 12টার সময় বেরোছি মুভি থিয়েটার থেকে সো ওইটা আমাদের নাই এখন সো নাও আই ফিল ওকে ফাইন দেন আই ওয়াচ দিস ওল্ড মুভিজ অ্যান্ড উইল রিভিউ দেম ওয়েন উই সি দেম ইটস নট আমার মনে আছে গিক মিথ আগে বলছিলেন না ইমিডিয়েসি এখনই মুভি বেরোচ্ছে এখন বলবো আমার না ইটস ফাইন সো আই encourage you guys to watch whatever films you want and let's talk about it. Shakib bhai grew up. কেন না you have to pull in now you realize it's an observation so anyway so Bahubali long which story all short, of you know huge একটা না আমি তোকে কনটেক্সটটা দিচ্ছি তুই তো 5 বছর স্লাম্বার হাইব্রিড so a couple of years ago Bahubali বলে I know all of you যারা দেখতেছেন যারা মুভি জানেন you've all heard of it না আমি জানি অনেক মানুষ নাও দেখতে পারে but you must have heard of it because যখন এই ফিল্মটা আসছিল তখন এটা নিয়ে তুল কালাম একটা কথাবার্তা হয়েছিল not just in India but Indian subcontinent আর যেই সব জায়গায় মানে আমেরিকা মালয়েশিয়া যেখানে আর কি any place that had any kind of a Indian film following population ওরা সবাই এটা নিয়ে অনেক উত্তেজিত and this became a blockbuster বিদেশেও it started creating huge records and everything so this was their first big attempt to create an epic leveler একটা fantasy action adventure film and they created in 2 parts so it was a massive budget দিয়ে বানানো হয়েছিল multiple languages এ translate করা হয়েছিল আর multiple languages simultaneously করা হয়েছিল and it created a huge big sensation so Alif and আমি going back to the fact that we're contextual আমরা তখনই এই জিনিসটা absorb করে জানতাম and then I watched it a little bit later now you've destroyed my whole point of view as being contextual আমি দেখিনি okay fine so I watched it at that time so I mean honestly decided not to talk about it because Shakib bhai খুব মজার পাঁচটা খাইছে না দুইটা বিশাল বড় ফিল্ম আর এটা Shakib now let's get into the conversation this is like আছে না epic fantasy storytelling আর ওই ফিল্ম মেকার যেটা করছে ও দুইটা ফিল্মই কিন্তু বিশাল বড় 3 ঘন্টা লম্বা করছে সাগা বানাইছে মানে এটার থেকে হলিউডে হইলে ওরা কিন্তু 3টা 4টা ফিল্ম বানায় ফেলতো না ফর মি দিস ওয়াজ মানে ইন্ডিয়াস আনসার টু অ্যাভেঞ্জার্স বের হয়েছে 2011 না 12 বের হয়েছিল এন্ড আই থিঙ্ক বাহুবলী বের হয়েছে 2015 না 16 তে বের হয়েছিল পার্ট 1 আর পার্ট 2 বোধহয় 17 তে বের হয়েছিল
So this is absolutely India's answer to the Avengers, to 300, to all these larger than life movies যেগুলো জ্যাক স্নাইডার বলি, মার্ভেল বলি, ডিসি বলি, ওরা এই মুভিগুলো করছে, the big epic movies of the West, Lord of the Rings, definitely, right? Yeah. So মজার ব্যাপার হচ্ছে ইন্ডিয়া কিন্তু মুভিতে ওই লেভেলে না যেতে পারলেও এর আগে, মানে এই লেভেল অফ এক্সেলেন্সে মুভিতে না যেতে পারলেও ইন্ডিয়ান এপিক্স সম্বন্ধে আমরা সবাই জানি, মহাভারত বলি, রামায়ণ বলি, এগুলা আমরা সবাই ছোটবেলায় কোনো না কোনো আকারে পড়ছি। আমি যেমন সেবা প্রকাশনের বই ছিল, ছোট ছোট বই, ওটা হচ্ছে অনেক ভেরি ভেরি অ্যাব্রিজড ভার্সন অফ রামায়ণ অ্যান্ড মহাভারত, বাট ওটা পড়লে ইউ গেট এ টেস্ট অফ দিস এপিক ইজ। এবং এপিক আমি গ্রিক এপিক বলি বা ইন্ডিয়ান এপিক বলি, সিমিলার টোনস থাকে, লাইক বড় বড় স্টোরিজ থাকে যেগুলো অনেক মরাল টিচিংস থাকে, যেমন প্রত্যেকটা অ্যাকশনের একটা কনসিকুয়েন্স থাকে। এবং খুব ইন্টারেস্টিংলি এপিকগুলো না প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু 3 ডাইমেনশনাল, মানে মানে প্রথমে মনে হবে যে না না ও হিরো হচ্ছে হিরো, পরে দেখা যাবে হিরো কিন্তু ভুল করছে, এই করছে সেই করছে, এগুলো আবার প্রায়শ্চিত্ত করে, আবার পাপের প্রায়শ্চিত্ত হয়। সো বাহুবলী ইজ ওয়ান অফ দোজ মুভিজ যেখানে মানে where the good are better, the evil are worse, where the men are brave and the women are fierce, where আসে না মানে, and at the same time if you are not worldly you will pay the price. But আমি ভালো মানুষ দেখে আমি পার পেয়ে যাবো তা না, আমার ভালো মানুষ হলেও আমার আসলে বুঝতে হবে যে there are people who are more conniving, যারা আসে না শয়তানি করতেছে, এগুলো আমার রিয়েলাইজ করতে হবে একটা ট্রু রুলার বা ট্রু লিডারের যেটা দরকার। সো এখানে এটা আমার কাছে মজা লাগছে যে বাহুবলীকে ওরা ফুল 3 ডাইমেনশনাল দেখাতে চেষ্টা করছে, একটা যে ও খুব ভালো বাট ইজ অলসো কানেক্ট ডাম, ও আসলে খেয়াল করে না যে ওর পিছিয়ে পিছিয়ে ষড়যন্ত্র হচ্ছে বা এই হচ্ছে বা সেই হচ্ছে। সো ওটা পরে আসতেছি। আলিফ, আমি জানি তুমি হাসাহাসি করো হিন্দি ছবি নিয়ে, কি দেখতেছেন এইসব কার্টুন ছবি হোয়াট এভার, বাট আমিও এটা মানে আমাকে আমার কলিগ তাসরিম রানা, সে আমাকে ওই বাহুবলী যখন বের হয়েছে তখন থেকে ইজ বিন টেলিং মি যে আপনার বাহুবলী দেখা উচিত সাকিব ভাই, ইউ রিয়েলি লাইক ইট, অ্যাটলিস্ট দেখে আমাকে বলেন কেমন লাগছে। আমি এতদিন ধরে দেখি নাই, ফাইনালি আই ডোন্ট নো হোয়াট হ্যাপেন, ফাইনালি আমি এই লাস্ট ফ্রাইডেতে আই ওয়াচ পার্ট 1, আর এই আজকের এই ছুটিতে আমি পার্ট 2 দেখলাম। And Farooq, I was blown away. I don't know why you were not blown away. I was absolutely blown away. Amazing storytelling, amazing action sequences, fresh action sequences. But not only did he get inspired from Lord of the Rings and Zack Snyder's কাজ and whatnot, he added his own touch to it. And আরও মজা লাগছে যে it's such a eastern গল্প যেখানে আছে না, it stems from মায়ের ভালোবাসা, চাচির সাথে ছেলের সম্পর্ক, 2 ছেলেকে একসাথে বড় করছে, একটা হচ্ছে ভাতিজা, this is the epic very level বাঙালি of স্টোরি, very family oriented, very বাঙালি স্টোরি, এবং এই ছোট জায়গা থেকে বিশাল একটা জায়গায় চলে যায়, অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট। আবার যেটা আমার ভয় লাগছিল দেখার সময়, আমি সাউথ ইন্ডিয়ান ছবি বেশি দেখি না, আই থট মেয়েদেরকে খুব ডিমিনিংলি দেখাবে, যে একটা মেয়ে থাকবে ওখানে নাচাচি করবে সুন্দর, সারাক্ষণ বিপদে পড়তেছে, আর বাহুবলী হচ্ছে হিরো এসে সেভ করতেছে। আসলে না, এখানে 3টা মেয়ে ক্যারেক্টার আছে এবং 3 জন আর অ্যাবসলিউটলি ফিয়ার্স, দে আর অ্যাবসলিউটলি স্টানিংলি ফিয়ার্স। সো আই লাভ দ্য ফ্যাক্ট দ্যাট এই ডিরেক্টর, আমি ওনার নাম বোধহয় রাজা নাকি জানি, সে যে এত স্ট্রং, মানে হ্যাঁ আর দ্য উইমেন শোজ ইন আ ভেরি সেক্সি অ্যান্ড বিউটিফুল ওয়ে, ইয়েস, বাট সো আর দ্য ম্যান। এখানে ছেলেদেরকে যত সেক্সি দেখাইছে মেয়েদেরকে ইকুয়ালি সেক্সি দেখাইছে, অ্যান্ড আই লাভ দ্যাট। ইউজুয়ালি কী হয়, ছেলেদেরকে খুব মাচো দেখায়, মেয়েদেরকে অবজেক্টিফাই করে, এখানে ছেলেকে অবজেক্টিফাই করছে, মেয়েকেও করছে, এখানে না আই রিয়েলি লাইক দ্যাট, বুঝছো। এবং আই উড সে মানে আমি অনেক হিন্দি ছবি থেকে এটা অনেক ক্লিন মনে হয়েছে আমার কাছে। পুরা এই যে 6 ঘন্টার এপিক, দের ইজ অনলি ওয়ান মাসালা সং, ওটা হচ্ছে প্রথম ছবির প্রথম 30 মিনিটসে। মানে যারা ইন্ডিয়ান ছবি কমার্শিয়াল ভালো ছবি দেখেন ওরা জানেন যে প্রথম 30 মিনিটস ইজ ইউজুয়ালি শিট, ওরা ওই আসল ঘটনাটা হয় 2 ঘন্টা 2.5 ঘন্টায়, তারপরে ওদেরকে প্রডিউসার বলে এই 3 ঘন্টা নিচে কেউ ছবি দেখবে না, লোকজন টিকিট কেটে তারপরে কমপ্লেন করবে, তখন ওরা কোনো মতো একটা 30 মিনিটস অ্যাড করে দেয় অ্যাট দ্য বিগিনিং। বাহুবলী ইজ দ্য সেম, দ্য ফার্স্ট 30 মিনিটস ইজ নট ভেরি ইন্টারেস্টিং, ওখানে একটা মাসালা গান আছে, ওই মাসালা গান দেখে আমি ভয় পেয়ে গেছিলাম ফারুক, যে আয় হায় ইজ দিস মানে আছে না ভিশন অফ থিংস টু কাম, পুরো ছবিটা কিরকম ফালতু মাসালা ফিল্ম হবে। ও মাই গড, ওই গানের পরে মুভি জাস্ট শিফটেড গিয়ার অ্যান্ড ডিডন্ট লুক ব্যাক। আই জাস্ট লাভড ইট, আই অ্যাবসলিউটলি লাভড ইট। এটা আমার মানে অ্যাভেঞ্জার্সের পরেই আমি এটাকে ধরবো, মানে আই ফিল ইটস পুরো সুপার হিরো এপিক লর্ড অফ দ্য রিংস টাইপ অফ থিং। আই অ্যাবসলিউটলি লাভড ইট। যারা আপনারা অ্যাকশন মুভি, ফ্যান্টাসি মুভি, সাইফাই এই টাইপের জিনিস পছন্দ করেন, ইউ শুড লাভ দিস। I love it. Obviously, the special effects is not as good as Hollywood. Obviously, it's not. But it's not that bad. আমি যদি হলিউডকে 100-তে 100 ধরি, এটা আসবে হয়তো 100-তে 80। So it's not that bad.
Okay, so my take on this is I can understand তোর কেন এত ভালো লাগছে কারণ তুই ইউজুয়ালি আই ডোন্ট থিঙ্ক তুই অতগুলি হিন্দি ফিল্ম অথবা তামিল আমি film খুব কম এগুলো দেখি, খুব কম আমি খুব দেখিস কম দেখি। সো আমি যখন দেখছিলাম তখন আমি কিন্তু ওই সবকিছু বুঝেই দেখছিলাম যে দিস গোইং টু বি ওয়ান অফ দোজ লার্জার দ্যান লাইফ এপিক্স স্টোরি ইজ ভেরি ভেরি সিম্পল এটার মধ্যে এই হিন্দি ফিল্মের যেই সব এলিমেন্টস অফ মাসালা অ্যান্ড ইয়ে থাকবে ওইগুলিও দিচ্ছে ডিরেক্টর আমি বলবো যে হ্যাজ ডান আই অ্যাগ্রি উইথ ইউ হিজ ডান আ বিউটিফুল জব অফ সেটিং আপ দ্য পিসেস অ্যান্ড এভরিথিং আফটার দ্যাট ওই যে ওই এক্সেপশনাল ওয়াও আই ডিড নট সি দ্যাট কামিং ওই রকম কিছু হয় নাকি না ইটস আ লার্জার দ্যান লাইফ এপিক স্টোরি টেলিং একটা ইয়ে It was a good time pass. In fact, আমি যখন ফার্স্ট ফিল্মটা প্রথমবার যখন অ্যাটেম্প নিয়েছিলাম দেওয়ার জন্য I fell asleep every once in a while and every time I woke up there was a song playing. So then আমি আর ইরিটেটিং লাগছে তারপর another time আনিকা আমাকে বলছে যে না let's watch it because she also enjoyed it a lot. তারপর আবার পুরোটা থেকে দেখলাম and then I watched it back to back. প্রথম রাতে একটা দ্বিতীয় রাতে একটা সো ব্যাক টু ব্যাক দেখে আমার যেটা মনে হয়েছে যে ইটস আ ভেরি নাইসলি পুট টুগেদার এপিক ফিল্ম ইয়ে দ্য হোল স্টোরি অফ মানে ইটস আ জাইগ্যান্টিক টাস্ক 6 ঘন্টার স্টোরি টেলিং অ্যান্ড আই পুট দেম ইনটু 2 মুভিজ অ্যান্ড ফার্স্ট ফিল্ম আনলাইক মোস্ট আদার ফিল্মস ডাজ নট এন্ড even with Lord of the Rings ওরা কিন্তু কোনো ক্লিফ হ্যাঙ্গার রাখে না they just keep a continuation যে now the story will continue এইখানে this is almost like a TV series season ending যেটা একটা ক্লিফ হ্যাঙ্গারে এন্ড করে দিছে and then apparently the for cliff hanger ending was absolutely brilliant So, এবং ওই ওরা একটা স্পেসিফিক শট দিয়ে এন্ড করে silhouette shot-এ এপিক silhouette মানে আগুন জ্বলতেছে পুরো স্ক্রিন জুড়ে against the fire silhouette of two people কি হয় বলবো না silhouette মানে it's a brilliant shot to end the movie on So ওইখান থেকে আর কি ওরা বলে প্রায় যতক্ষণ পর্যন্ত দ্বিতীয়টা না আসে 1 বছর না কি টাইম ওরা দে কেপ্ট অন ইয়েং যে আর কি ওয়ান পারসন ডাইজ অ্যান্ড হু কিলড হিম এটা নিয়ে একটা বিশাল বড় সেন্সেশন করে ফেলছিল মিমস আসছিল অ্যান্ড এভরিথিং সো দিস বিকেম অলমোস্ট লাইক আ কাল্ট ফলোয়িং কালচারালি My point is, Jerky, you know, there's certain films, Jeguli, after you watch it and everything, and then after a certain period of time, it kind of slowly gets away from you, and you're like, okay, it was a great experience, it was a great movie experience, but it hasn't really held on. Bahubali was that kind of an experience for me. Right when you're watching it, oh wow, Javan, there's a great part, mane jehoto eta ekta epic fantasy adventure ye, there are lots of battle sequences. Our battle sequences guli kintu beautifully crafted. Mane they're not like American battle sequences. They're like Chinese. এটা হচ্ছে এখানে this is where Indian না this is where the Chinese অথবা Indian ও যে divorce from reality battle scenes আর কি মানে এখানে there is no it's like Captain America physics goes into Captain America শিল্ডে যেমন কোনো ফিজিক্স নাই এই পুরো মুভিতে কোনো ফিজিক্স নাই মোটামুটি যা খুশি ওরা করে বাট সুন্দর করে but they do it in a way it where looks very nice মানে ওই যে ওই আছে না যে সিনেম্যাটিক you get lost in the cinema magic and you believe যে হ্যাঁ এটা হইতে পারে এরকম হইতে পারে সো ওইগুলো সুন্দরভাবে হয় ওভারঅল I will not say মানে সাকিব যেভাবে বলতেছে না you gave it a 10 out of 10 you yeah, gave yeah, it 10 yeah. okay 12 okay 12 out of 10 I would go so far as to give it a 8 out of 10 না বিকজ আমি কেন 12 দিছি মানে কিছু সময় না মানে you expect nothing or you're like okay ভালো হবে and then you see something that completely takes you by surprise আমার এটা হয়েছিল এই obviously Infinity War না Ragnarok-এর সময় হয়েছিল কারণ Thor Ragnarok-এ I was like oh next year Infinity War আসছে এটা just another movie on the way to Infinity War তারপরে তো মুভিটা দেখে মারা গেছি so Avengers আমি 12 out of 10 দেই নাই মানে Infinity War বা Endgame because I was expecting something amazing and they gave me something amazing বাট এটা আবার ওই আই হ্যাড দ্য র্যাগনারক ফিলিং আমি বসছি যে সবাই পছন্দ করছে দেখি ঠিক আছে এন্ড দেন লাইক হোয়াট এনিওয়ে মাই রিঅ্যাকশন ওয়াজ ভেরি ডিফারেন্ট ফ্রম ফারুকস গান আমাকে বদর করে না কারণ গান আমি সুন্দর করে ফর্ট করে দিছি অ্যান্ড গানগুলো খুব সুন্দর মানে যেটা বললাম যে প্রথমে একটা মাসালা গান আছে যেটা আবার অত খারাপ না অত নির্লজ্জ না এরপরের গানগুলো খুব সুইট এবং ফার্স্ট অফ অল গানগুলো খুব সুন্দর সেকেন্ডলি ওই নাচ টাচ খুব সুন্দর করে করছে দের ইজ নাথিং ইনডিসেন্ট ইন ইট ভেরি নাইসলি ডান ভেরি টেস্টফুল একটা ছবি আই লাভড ইট আই অ্যাবসলিউটলি লাভড ইট মানে বুকের পাটা লাগে এই ছবি করতে 180 crore রুপি দিয়ে এটা করছে 180 crore রুপি দিয়ে এটা করছে আই ডোন্ট নো হাউ মানে এনিওয়ে I mean, hats off to the director. Hats off to it. It's too good. Good movie. Loved do it. watch if you like larger than life, big bonanza. No, if you love Lord of the Rings, if you like Star Wars, if you like epics, if you like a great film, a great story, watch this film. অলরাইট আমরা ব্যাক টু ব্যাক দুটো মুভি ট্রেলার নিয়ে কথা বলবো প্রথমটা হচ্ছে মিশন এক্সট্রিম যেটা ট্রেলার কিছুক্ষণ আগে আমরা দেখলাম ইয়েস সো দিস ইজ আ সিকুয়েল এটা হচ্ছে ঢাকা অ্যাটাকের সিকুয়েল ইয়া সো ট্রেলার প্রিটি গুড আমার কাছে কিন্তু ভালোই লেগেছে এবং
কি বলবো, আই এম এক্সাইটেড, লুকিং ফরওয়ার্ড টু দিস মুভি, কারণ ঢাকা অ্যাটাক আমার খুব পছন্দের একটা মুভি ছিল, সো সেটার সিকুয়েল হিসেবে দিস মুভি শুড বি গুড। আই এগ্রি। আমার বিগার পয়েন্ট হবে যে আই থিঙ্ক এই মুভি মিশন এক্সট্রিমের সবচেয়ে বড় ট্রেলার কিন্তু কয়েক বছর আগে আসছে, which was ঢাকা অ্যাটাক, আর ওই that movie is a trailer for this movie, so I love that movie, so I'm guessing যে this will also be a good movie, but it's been directed by someone else. Yes. গত ছবির যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিল, আই থিঙ্ক সে এটা ডিরেক্ট করছে, মানে দীপঙ্কর দীপন এটা ইনভলভ না। আই থিঙ্ক দীপঙ্কর দীপন মেবি হি ইজ এ প্রডিউসার, বাট হি ইজ নট দ্য ডিরেক্টর। দুজন ডিরেক্টর নাম দেখলাম, এখন ঠিক মনে নেই। ফাইসাল একজন, বাট যেটা আমার কয়েকদিন আগে আরফিন শুভর সাথে দেখা হয়েছিল, আই থিঙ্ক এটার কথা হয়েছিল বোধ এখানে, সো এটা নাকি ঈদের সময় বের হবে, এবং এটা নাকি বাহুবলী স্টাইলে, মানে ঈদে যেটা বের হবে যদি করোনা ভাইরাস টাইরাস যদি কন্ট্রোলে চলে আসে, ঈদে বের হবে, কারণ ওই যে 49 বের হওয়ার কথা ছিল, এই ফ্রাইডেতে বের হয়নি। ঈদে বের হবে পার্ট 1, এবং নেক্সট জানুয়ারিতে নাকি বের হবে পার্ট 2, যদি অল গোজ ওয়েল। এবং আরফিন শুভ অবভিয়াসলি ইজ ভেরি এক্সাইটেড। ও মানে ওর ছবি দেখালো, ওর ফিগারের পুরো ক্যাপ্টেন আমেরিকা স্টাইল ফিগার বানাইছে, ভেরি গুড লুকিং ফিগার, অনেক সিক্স প্যাক সো ও নাকি অনেক ট্রেনিং করছে, অনেক কষ্ট করছে, অ্যান্ড অ্যাপারেন্টলি এখানে অনেক কিছু আছে যেগুলো আমরা বাংলাদেশের ছবিতে আগে দেখি নাই। সো ইটস ভেরি এক্সাইটিং। হ্যাঁ, আরিফিন শুভ অবভিয়াসলি ভালো কথা বলবে, এটা হচ্ছে ওর ছবি, হি ইজ কন্ট্রাক্ট বাউন্ড টু সে গুড থিংস অ্যাবাউট ইট, অ্যান্ড অবভিয়াসলি বেচারা অনেক কিছু ঢেলে দিছে, অ্যাক্টররা সব কিছু ঢেলে দেয়, অ্যান্ড ইজ এ ভেরি সিরিয়াস অ্যাক্টর। সো উইশিং all the best for this movie. Trailer looks good, doesn't look bad. So hopefully by the time this movie comes out, coronavirus, we'll get a handle on coronavirus, and we can all go and enjoy Dhaka Attack Part 2, Mission Extreme. চলো রিপোর্টটা চলে যাই। নেক্সট আমরা যেটা নিয়ে কথা বলবো সেটার ট্রেলার কিন্তু বেশ ইন্টারেস্টিং, সেটা হচ্ছে দিন দ্য ডে। এটা ট্রেলার আমরা দেখলাম। I liked it, Shakib bhai. There's something about the trailer. There's something about the actor. আমরা ওদিক যাচ্ছি কেন? কোন দিক যাচ্ছি? ও আচ্ছা, as per plan. না, সরি, আমরা ওদিক যাচ্ছি কেন? As per plan. Yes. So anyway, ইংলিশ ভালো খারাপ, I really liked it. আমি ইংলিশের হাসাহাসি করছি না, আমি এজের যেভাবে কথা বলে, হি সো ফান, হি ইজ লাইক ভিন ডিজেল, হি ইজ লাইক বাংলাদেশি ভিন ডিজেল যখন বলে না মাই ফ্যামিলি। I love the fact that he's got one set expression for romance, for action, for extreme tragedy, and I think this is good. I'm a big fan of his films. So filmগুলি যেগুলি হয়, সো এই ছবিটা হচ্ছে দিন দ্য ডে। সো আমি কিন্তু এতদিন ভাবছিলাম দিন মানে দিনের পথে ওইরকম একটা ভালো মানুষ হয়, তারপরে দেখি না, দিন হচ্ছে লিটারালি দ্য ডে, দিন দ্য ডে। এবং ট্রেলারটা আমরা মিশন এক্সট্রিম আর দিন দ্য ডে ট্রেলার ব্যাক টু ব্যাক দেখছি, এবং আমাদের কাছে মনে হচ্ছে আমরা একই ট্রেলার দেখছি আর কি, বাট উইচ ইজ নট আ ব্যাড থিং। দুইটাই বেশ ভালো ট্রেলার হচ্ছে, ইন দ্য সেন্স দ্যাট দে বোথ লুক এক্সাইটিং, অ্যাডভেঞ্চার, থ্রিলস। They look like they've spent budget on action sequences. Shooting looks nice. বিদেশে করছে। I'm looking for a story. What story? On Din the Day. But Shakib, তুই যে এখনই বললি না Din the Day, remember the first film we went to watch of AJ? Khoj the Search. So I like this man. He sticks to his principle of Bangla and then English. না, সে মাঝখানে মনে আছে অনেক টুপি তসবি হাতে নিয়ে ঘোরাঘুরি করতেছিল, দিনের পথে আসলে সব বলতেছিল, অনেক কিছু বলতেছিল। সো আমরা সবাই ভাবছিলাম যে ওটা বোধহয় কোনো একটা ছবির প্রিপারেশন, মানে ওরকম একটা, বাট এখানে তো আবার ওই দিন থেকে সে বের হয়ে এই দিনে চলে আসছে। মানে he's known, AJ is known for someone যে ও খুব sensationally আর ridiculous levels এ প্রমোশন করে ফিল্মগুলির জন্য। সো I'm guessing it all lands down to এই ফিল্মের প্রমোশন। জানি না কখন রিলিজ হবে, বাট দিস ইজ ডেফিনেটলি ওয়ান অফ দ্য ফিল্মস যেটা I know I'll definitely be in the hall. আমি এখনই বলেছি I'm not going to watch this. I'm going to watch this. I'm going to watch this. তোমরা দেখো, আমরা What? You know? ও যাবে, ও না ও এখন দেখবে না, তারপর 3 দিন পর ও বলে যে did you watch that film? না আমি মার্কা মারা বাজে অ্যাক্টিং নিতে পারি না। তোরা দেখো, ট্রেলারটা ভালো ছিল। ও ব্লাডশট, না ওয়েট তুমি ব্লাডশট কি ভাবছিলা? তুমি কি ভাবছিলে ওখানে ও মাই গড না দ্যাটস ভ্যালি। হ্যাঁ, এখন যদি এজে যদি ধর নন্টে ফন্টে করে আমি ওটা দেখব, বাটুল দি গ্রেট করলে আমি দেখব এটা, বুঝছিস? মানে ইফ ইটস এ লিটারেচার ক্যারেক্টার, কমিক বুক ক্যারেক্টার যেটা আমি পছন্দ করি, আই ওয়াচ ইট। If it's just AJ, I'm not going to watch it. Okay. In fact, ওর ক্যারেক্টার নাম হচ্ছে AJ, মানে লিটার যাতা করতেছে সে। Anyway, AJ is personally আমি ওকে পছন্দ করি as a human being. I really respect him. He's মানে he came from nothing and is now really big. So hats off to him. ও একা নিজেকে স্টার বানায় ফেলছে বাংলাদেশে। So I'm very happy for him. I hope he's having fun. You guys watch it, you have fun. আমার কিছু বলার নেই। আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমরা পুশব্যাক নিয়ে কথা বলছি অনেকগুলো মুভি।
So the New Mutants. Oh, right. So yeah, that's the news I was looking for. But I'm So, really looking forward to that film now. ওই মুভিটা I think এটা next year But you don't have a choice. কোন একটা মুভি You have to look forward. 2020 You can't look back. Okay, some movie actually has been pushed back to the next year. I mean, কোন huh. movie? Is it New Mutants? No. Fast and Furious. Fast and Nine. Furious. How bad 10. Fast was it? 9. Fast How bad? 10. Fast Fast 10. 10 has been. Nine. 10 ही तो. Nine. Oh, sorry. Fast 9 has been pushed to next year. Yes. Oh, what a loss. Ajay. Vin Diesel. I told you. More like Vin So, yeah. kerosene. Okay, so we have a lot of movies to look forward to, but আমি জানি না করোনা ভাইরাসের কি অবস্থা দাঁড়াবে, আমরা হলে গিয়ে আদৌ মুভিগুলো দেখতে পারবো কিনা। Let's just hope. না পারবো, it's a 1 month thing. 1 month in I fact. hope so. Fingers হ্যাঁ crossed. ওটাই, let's hope যে যারা এই শোটা দেখছেন, আপনাদের আত্মীয়স্বজন, আমরা যারা আছি, আমাদের সবাই আমরা ভালোভাবে থাকি। Yeah. And let's just write this out. So এটাই, আর তো কিছু নাই No, এই that's good. উইকে, that's about it. So before ending it all, thank you very much for being with us. যদি আজকে লাইভ করতে পারি নাই, বাট আমরা একটা ওয়াচ পার্টি করবো। সো আমরা কি এখনই ওয়াচ পার্টি করবো? Yeah, we should. Okay. Yeah. So we'll do a watch party right now. So please comment there. আমরা এখান থেকে দেখছি. So we'll answer those comments ওখানে. And I'm gonna pick a fight with my internet guy right after we finish this show. Thank you very much. We'll catch you next Tuesday. Bye.